মানুষের জীবন মানুষের তুচ্ছ জ্ঞান করে, আর মানুষের ব্যবহারের জন্য আল্লাহ যা সৃষ্টি করছে যে বস্তু বাহিনী, সেই বস্তু বাহিনীগুলো মানুষে খুব আপন বলে মনে করে। আসলে তা না। আসুন একটা গল্প শুনি। গল্পটা হইলো একটা রাজার গল্প। এক দেশে একটা রাজা আসাল, রাজাটা যথেষ্ট বয়স হয়েছে, মাঝে মধ্যে অসুখ বিসুখ থাকে, তাই রাজত্ব চালাইতে খুব অসুবিধা হয়। তাই রাজা একটা চিন্তা চর্চা করে কইল যে এখন তো আর রাজত্ব আমি চালাইতে পারতাছি না। তো এই কথা চিন্তা চর্চা করে রাজার বড় পোলারে, রাজার বড় ছেলেরে রাজত্বর ভার রাজা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে একদিন রাজা স্বপ্নে দেখে যে রাজা মশাই, আপনি রাজ্যের নিকে অনেক কিছু করছেন, মানুষের নিকে অনেক কিছু করছেন, কিন্তু আপনি নিজের জন্য কিছু করেন নাই, আপনি নিজের আখিরাতের জন্য কিছু করেন নাই। তাই আপনি এখন সময় শেষ, আপনি জঙ্গলে চলে যান, জঙ্গলে চলে যায় আল্লাহর ধ্যানে তপস্যা করেন, তাহলে যদি আপনি কিছু পরকালের যদি আপনি বেচতে পাইতে পারেন। এই ধরনের রাজা একটা স্বপ্নে দেখল। রাজা চিন্তা করলো যে যাই হোক, আমার যেহেতু সময় শেষ, আমি এখন জঙ্গলে যাই তপস্যা করবো, তাহলে আমি একলা একলা আর কি যাবো, আমার যে ছোট রানী আছে সব থেকে ভালোবাসি, আমি ছোট রানীর হাতে করে নিয়ে আমি জঙ্গলে যাবো। এই কথা চিন্তা করে ছোট রানীর কাছে একটা আশা করে রাজা যায় ছোট রানীর কাছে কইল যে ছোট রানী, তোমারও তো আমি অনেক ভালোবাসি, তাই আমার যেহেতু এখন রাজত্ব শেষ, আমার যেহেতু এখন জীবনের সময় শেষ, তে কখন বান মরে যাবো তার হিসেব নাই, তাই আমি এই কথা, আমি তো জঙ্গলে যাবো, জঙ্গলে যাই আল্লাহর দিনে তপস্যা করবো, তো তুমি আমার সাথে নাও যাই। তো এই কথা হই না ছোট রানী কইল, হ্যাঁ হ্যাঁ, কয় কি, আর মাথা খারাপ হয়েছে নাকি, আপনি যে জায়গায় যাবেন যান, জঙ্গলে যাবেন না পাহাড়ে যাবেন না কোনে যাবেন যান, আপনার হাতে আমি যাই উনি কি করবো, আমি তো না আপনার হাতে যাওয়ার না, আপনি যাওয়ার মধ্যে আপনি যান। এ কথা কয়ে রানী, ছোট রানী না করে দিল। তখন রাজা একটু চিন্তা করলো যে যাই গিয়া, ছোট রানী না করছে যদি করছে, তাহলে আমি 3 নম্বর রানীর বুগলে যাই। 3 নম্বর রানীর বুগলে যাই, যাই দেখি উনি নিশ্চয় আমার কথা শুনবো আর কি। এই কথা কয়ে 3 নম্বর রানীর বুগলে গেছে, যা হ্যাঁ কইছে যে রানী, তোমারও তো আমি অনেক ভালোবাসি, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি জঙ্গলে যাবো, জঙ্গলে যাই আল্লাহর ধ্যানে তপস্যা করবো, তুমি আমার হাতে নাও যাই। এই কথা কওয়ার হাতে হাতে 3 নম্বর রানী কয় যে রাজা মশাই, আমি তো আপনার হাতে জঙ্গলে যাইতে পারবো না, আপনি যদি মরে যান, আমি লাগলে আরো দ্বিতীয় বিয়া করবো, তাও তো আমি আপনার হাতে জঙ্গলে যাব না। তখন রাজা আর কি করবো, চিন্তান্বিত হইয়া ওখান থেকে আয় হলো। আয় হেরা মনে মনে ভাবতেছে, যাই হোক 3 নম্বর রানী যদি না করলো, তাহলে আমি 2 নম্বর রানীর বলে যাই, দেখি 2 নম্বর রানী কি কয়। 2 নম্বর রানীর বলে যাই, হ্যাঁ ওই একই কথা কইলো, কইলে হ্যাঁ 2 নম্বর রানী রাজারে কইলো যে না 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 না, রাজা মশাই কি কই না, আনে জঙ্গলে যাবান, তার হাতে আম রাজামু, আমি যাই জঙ্গলে উনি মরবার নিকা নিহি, না রাজা মশাই এটা কোনো পদ্ধতি সম্ভব না, আনে জঙ্গলে যাবেন যান, আমি জঙ্গলে কোনো সময় যাহাম, আপনি যদি জঙ্গলে যায় মরেন, তাহলে আপনার জানাজা, আপনার ফকির মিসকিন খিলান বা অন্য অন্য যা কাম আছে সমস্ত কাম আমি বিরাট ধুমধাম করে করে দিব। যখনকার ছোট রানী, 3 নম্বর রানী, 2 নম্বর রানী, 3টা রানী যখনকার না করে দিল, তখন রাজা একটু হতাশ হইল। হতাশ হয়ে ভাবলো যে কে রে, এত ভালোবাসতাম, 3 রানীর কোনো রানী আমার হাতে জঙ্গলে যাব না, তাহলে কি করবো আর, আমার তো একলাই জানাক বাহান, উপায় তো আর নাই। এই কথা চিন্তা করে ভাবলো যাই 3 রানী না হলো যেহেতু, বড় রানী আর কি করবো, বড় রানী নিশ্চয় না আয় করবো না, রে হতাশ হতাশ হইয়া বড় রানীর বলতে না হইয়া রাজায় ঘুরে যাবার নিয়ে গেছে। রাজায় ঘুরে যখন যাবার নিয়ে গেছে, ওই একটু দূরে যাওয়ার পরে পাঁচমোড়া থেকে ডাক দিছে, রাজা মশাই একটু খারাপ। রাজা মশাই আওয়াজ পাই হেরা 5 মিনিট ঘুরে চাইতে হে যে রাজার হেই প্রথম রানী, যারা সবের ফার্স্টে বিয়া করছিল রাজা, এই প্রথম রানিয়া ডাক দিছে। এই প্রথম রানীর শরীরে সেই ধরনের রাজকীয় কোনো গয়নাগাটিও নাই, পোশাক পাতি সেরকম রানীর মতো না, যেহেতু প্রথম রানীর রাজা অত বেশি ভালোবাসে নাই, সেই পরিবেশেই প্রথম রানী রয়েছে। কিন্তু প্রথম রানী রাজারে কইল যে রাজা মশাই, আপনি যদি জঙ্গলে যাবার নিকে আশা করছেন, আপনি যদি জঙ্গলে যায় তপস্যা করবেন, আমারও যদি নিয়ে যায় তাহলে আমিও যাম হানের হাতে। তখন রাজায় একটু মাথাটা নিচা করলো, একটু লজ্জাবোধ করলো, কারণ রাজাই জানে যে এই রানীর তো রাজা অত ভালোবাসে নাই, কিন্তু প্রথমকার রানী, সেই রানী আজকে রাজারে এত বড় একটা সিদ্ধান্তের মধ্যে এই রানী সম্মতি দিল। এই কথা ভাবে রাজা একটু লজ্জাবোধ করলো। তো যাই হোক কিছুক্ষণ পরে সেই বড় রানী বাইরে এলো, আর রাজার হাতে তখন জঙ্গল ভেঙে রওনা দিল। আসলে তো বন্ধুরা, এই গল্পটা হইলো খালি রাজার গল্প না, আমাকে প্রত্যেকটা মানুষের জীবনেরই এটা একটা গল্প। কারণ আমরা যদি এভাবে চিন্তা করি যে ছোট রানী হইল আমাকে রূপ, সৌন্দর্য, স্বাস্থ্য এইসব, তাহলে দেখেন আমরা মরার সময় কিন্তু এই ছোট রানীও আমাদের সাথে যাব না। তারপরে দ্বিতীয় রানী হইল আমাকে যত পোশাক পাতি, ধন দৌলত, টাকা পয়সা, এইসব কিন্তু যত পৃথিবীর বস্তু বাহিনী আছে, গাড়ি বাড়ি, টাকা সম্পত্তি, এই বস্তুগুলো কিন্তু আমাকে হাতে যাব না। আর 3 নম্বর রানী হইলো যেমন আমাকে আত্মীয় স্বজন, বাপ মা ভাই বেড়াদার সমস্ত কিছু, যারা
আমি মরে যাওয়ার পরে আমার যে জানাজা খরচায় সব কিছু ভালোভাবে করব, কিন্তু কেউ আমাকে হাতে যাব না। আর চতুর্থ রানী হইল আমাকে নিজের জীবন, নিজের আত্মা, যেটা নিয়ে আমরা কোনোদিন ভালোই পাই নাই, আমরা কোনোদিনও ভালোবাসি নাই। সেই জন্য কেউ একজন কইছে যে পৃথিবীর যত বস্তু বাহিনী আল্লাহ সৃষ্টি করছে মানুষের ব্যবহারের জন্য, আর মানুষের জীবন সৃষ্টি করছে ভালোবাসবার জন্য। অথচ আমরা মানুষের জীবনটাই ভালোবাসি না, আর পৃথিবীর যত ব্যবহার করি না বস্তু, এই ব্যবহারের বস্তুগুলো আমরা অতিমাত্রা ভালোবাসি, যেগুলো আমাকে মরণকালে আমাকে সঙ্গে যাবই না। এই গল্প থেকে আমরা একটা বস্তু শিখলাম যে আমাকে পৃথিবীর যত বস্তু বাহিনী আছে তার থেকে নিজের জীবনটারও বেশি ভালোবাসা উচিত। তাই আসুন, প্রত্যেক মঙ্গলবার আর শনিবার সন্ধ্যা 7টায় আমার এই চ্যানেলে ছোট্ট ছোট্ট গল্প শোনার জন্য আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর গল্পটা ভালো লাগলে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।